হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাথ সাজেশন কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা হচ্ছে বাংলাতে দ্বিঘাত সমীকরণ। এর যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেনগুলি আপনাদের জন্য বেছে এনেছি। অবশ্যই আপনারাও এই এমসিকিউ গুলোকে নোট ডাউন করবেন এবং ফাইনাল এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নেবেন। তো চলুন আর দেরি না করে শুরু করে দেব। আজকের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলি সলভ করব আপনাদের সামনে। এর আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোরও আমি সাজেশন দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো চেক করে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। প্রত্যেকটা লেটেস্ট আপডেটের মধ্যেই পেয়ে যাবেন আপনারা। তো আর দেরি না করে প্রথম যে কোয়েশ্চেনটা সেটা দেখে নেব। বলেছে 6x² মাইনাস 19x প্লাস 10 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত। ওকে, বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত বের করতে বলেছে আমাদের। তো খুব সহজে আমরা করে নেব। কি দিয়েছে সমীকরণটা? 6x² মাইনাস 19x প্লাস 10 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে সমীকরণের বীজদ্বয়ের যে যোগফল সেটা হয়ে যাবে কি আলফা প্লাস বিটা ইসটু গুণফল কি হয়ে যাবে আলফা ডট বিটা। তো আলফা প্লাস বিটা আমরা কি লিখবো? মাইনাস বি বাই এ ইসটু সি বাই এ, যেটা হচ্ছে আলফা ডট বিটা এর ফর্মুলা। তো দুটোটার নিচে নিচে এ রয়েছে, এ বাদ দিতে পারবেন আপনারা। মাইনাস বি ইসটু সি হয়ে যাবে এবং মাইনাস তো থাকছে, বির মান কত হয়ে যাবে? দেখুন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা সি। তো এখানে বি কত? মাইনাস 19 ইসটু সি, সি কত? 10। তো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 19 ইসটু কত থাকছে? 10। কাটাকাটি যাবে না, তো এটাই হয়ে যাবে আমাদের আনসার। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে দেখুন, পি এর মান কত হবে যদি এত সমীকরণের দ্বিঘাত সমীকরণ একটি বীজ দ্বয়গুলি বাস্তব হয়। ঠিক আছে, তাহলে পি এর মান কত হয়ে যাবে? তো সমীকরণটা দেখুন কি দিয়েছে আমাদের, x² মাইনাস 5x প্লাস পি ইকুয়াল টু 0। তাছাড়া বলেছে কি বীজ দ্বয় বাস্তব। ওকে, তো বীজ দ্বয় যদি বাস্তব হয় তাহলে নিরূপক অর্থাৎ b² মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু কি হয়ে যাবে? 0। তো এখানে বি কত? বি হচ্ছে মাইনাস 5 এর হোল স্কোয়ার মাইনাস 4a, এ হচ্ছে 1, সি হচ্ছে পি, আর যেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 তো হবেই হবে। ঠিক আছে, তারপর কি করব? মাইনাস 5 এর স্কোয়ার করলে কত আসবে? 25 মাইনাস 4 একে 4, 4 ইন্টু পি কত হয়ে যাবে? 4p গ্রেটার দেন ইকুয়াল টু 0। তারপর যেহেতু আমরা পির মান বের করব তাই পির টার্মটাকে এ পাশে রাখবো এবং মাইনাস 25টাকে ও পাশে পাঠিয়ে দেব। এখন দেখুন আপনারা কি করবেন, বোথ সাইডে মাইনাস মাইনাস ক্যান্সেল করবেন। তো এই ধরনের চিহ্নের ক্ষেত্রে বোথ সাইডে একই রকম কাজ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখানে দেখুন গ্রেটার দেন ইকুয়াল টু ছিল, এখন লেস দেন ইকুয়াল টু হয়ে গেছে এবং পি সমান সমান 25, আর এই 4টা এ পাশ থেকে ও পাশে গেলে কি হবে? ডিভাইডে চলে আসবে। অর্থাৎ আনসার হয়ে যাবে আমাদের পি লেস দেন ইকুয়াল টু 25/4। ওকে, তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে আমাদের। 3x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় কিরকম হবে, এটার প্রকৃতিটা কিরকম হবে? তো এক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? নিরূপকটা জানতে হবে। নিরূপক হচ্ছে b² মাইনাস 4ac। তো বি কত হয়ে যাবে? এখানে মাইনাস 4 এর স্কোয়ার মাইনাস 4ac, সি হচ্ছে 3। তারপর 4 4 কত হয়ে যাবে? 16 মাইনাস 3 3 9, আর 4 নং কত? 36। তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস করলে কত আসবে? মাইনাস 20, যেটা হচ্ছে কি লেস দেন 0। ওকে, 0 থেকে ছোট। তো 0 থেকে যদি ছোট হয় নিরূপক, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি কাল্পনিক। ওকে, তাছাড়া মাইনাস দিয়ে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা কাল্পনিক সংখ্যাই বলে থাকি। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে। x² প্লাস kx প্লাস 9 সমীকরণের বীজদ্বয়ের মান কি হবে? সমান হলে কে এর মান কত? আচ্ছা, তো কি বলেছে? বীজ দ্বয়ের মান সমান। ঠিক আছে, বীজদ্বয় যদি সমান হয়
তাহলে আমরা লিখতে পারবো নিরূপকটাকে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা সূত্রতে পেয়ে যাবেন আপনারা। এখন দেখুন বির মানটা কত হয়ে যাবে এখানে, কে স্কোয়ার মাইনাস 4a, এ হচ্ছে 1, সি হচ্ছে 9 ইকুয়াল টু 0। দেন কে স্কোয়ার মাইনাস 4 একে 4, 4 নং কত 36 ইকুয়াল টু 0, এবং কে সমান সমান কি হয়ে যাবে, কে স্কোয়ার সমান সমান 36, এই 36টা মাইনাস ছিল, ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, এবং কে সমান সমান কি হয়ে যাবে, রুট ওভার অফ 36। এখানে দেখুন স্কোয়ার সরে গেলে ওপর পাশে রুট লেগে যায়, আপনারা এটা জানেন। কে সমান সমান 36কে যদি আমরা উৎপাদক করি 6 6 36 লেখা যায়, এবং রুটের ভিতরে দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে আসবে, অর্থাৎ কি হয়ে যাবে 6 একটা, এবং রুট থেকে বেরিয়ে আসলে প্লাস মাইনাস উভয় চিহ্নই বসবে, তো আনসার হয়ে যাবে প্লাস মাইনাস রুট থেকে 6 বেরিয়ে এসেছে, অর্থাৎ 6। ওকে, তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা কি বলেছে। খুবই ইম্পর্টেন্ট কোয়েকশন রয়েছে, প্রত্যেকটা কোয়েকশনই আপনাদের ফাইনাল এক্সাম 2025 এর জন্য। তো যদি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হয়, তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান কত। দেখুন এক্ষেত্রে একটা সমীকরণ দিয়েছে এবং বলেছে বীজদ্বয় আলফা আর বিটা, তাহলে আপনারা কি করে নেবেন, একবার আলফা প্লাস বিটা বের করে নেবেন এবং একবার আলফা ডট বিটা বের করে নেবেন। প্রত্যেক ক্ষেত্রেই এরকম হবে, মাইনাস বি বাই এ, আর আলফা ডট বিটা হচ্ছে সি বাই এ। তো মাইনাস বি কত ইকুয়েশনে রয়েছে 4, এ হচ্ছে কত 1, তারপর মাইনাস 4 বাই 1 অর্থাৎ মাইনাস 4ই থাকবে, সি হচ্ছে 2 বাই 1 অর্থাৎ 2। ওকে, এখন আমরা যে মূল কাজটা করব সেটা হচ্ছে কি, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মানটা কত সেটা আমাদের বের করতে বলেছে। তো আলফা বিটা হয়ে যাবে লসাগু, এবং বিটা একে বিটা লিখে নেব, প্লাস আলফা একে আলফা, এবং বিটা প্লাস আলফা যেই কথা লেখার অর্থ সেটা আলফা প্লাস বিটা একই অর্থ প্রকাশ করে, তাহলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। এখন আলফা প্লাস বিটার মান কত বেরিয়ে এসেছিল, -4, এবং আলফা ডট বিটার মান কত ছিল 2, এবং এটা দিয়ে এটাকে কাটলে কত আসবে, -2 হয়ে যাবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা। পরবর্তী কোয়েকশনটা আমাদের কি বলেছে দেখুন, একটি স্বাভাবিক সংখ্যা এবং তার অনন্যকের সমষ্টি যদি এত হয়, তাহলে সংখ্যাটি কত। তো আমরা কি করব, মনে করি সংখ্যাটি হলো x। ওকে, তাহলে একটি সংখ্যা এবং এর অনন্যক, তাহলে x এর অনন্যক কত হয়ে যাবে 1 বাই x, এটা নিচে 1 ছিল, এটা উল্টাই যাওয়াই অনন্যক বোঝায়। এ দুটোর সমষ্টি বলেছে কি আমাদের 65 ডিভাইডেড বাই 8, তাহলে x এর মান কত। তো আমরা এখানে কি করব, যেহেতু ভগ্নাংশে রয়েছে তাই লসাগু নিয়ে নেব x, ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারেন এখানে। হ্যাঁ, x ইন্টু x কত হয়ে যাবে, x স্কোয়ার প্লাস 1 একে 1 ইকুয়াল টু 65/8। তারপর এগেইন ক্রস মাল্টিপ্লিকেশন করবেন, এইভাবে করলে কি হয়ে যাবে, এখানে আপনাদের 8 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে 8x স্কোয়ার মাইনাস 8 একে 8 সমান সমান 65x। ওকে, তারপর 8x স্কোয়ার মাইনাস 65x, ওকে, মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন যে টার্মটা পেয়েছি আমরা এটাকে মিডিল টার্ম করব, তাহলেই আমাদের আনসারটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখানে করব মিডিল টার্মটা আমরা, 8x স্কোয়ার মাইনাস 65x মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন দেখুন 8 8 কত হয়ে যাবে 64, আর 64কে যদি আমরা 64 দিয়ে উৎপাদক করি, 64 একে 64, 64 আর একে যোগ করলে কত আসবে, 65 চলে আসবে, ঠিক না, যেটা মধ্যে রয়েছে আমাদের x মাইনাস 8 ইকুয়াল টু 0। 8x স্কোয়ার মাইনাস 64x প্লাসে মাইনাসে মাইনাস x একে x মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন এই দুটো একটা জোড়া, এই দুটো একটা জোড়া, এই দুটা থেকে কি কমন যাবে 8x, তাহলে x মাইনাস 8 8 64 মাইনাস 1 কমন চলে গেলে x মাইনাসে মাইনাসে প্লাস 8 একে 8ই হবে। তারপর x মাইনাস, ওকে, এখানে একটা কনফিউশন হয়েছে আই থিঙ্ক সো, হ্যাঁ, এখানে প্লাস ছিল, আমি এখানে মাইনাস লিখেছিলাম, আগেই প্লাস ছিল। ওকে, তো এইটার সামনে প্লাস হবে, ক্লিয়ার সবাই। তো এখানে প্লাস হয়েছে, তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাস, ক্লিয়ার সবাই। তাহলে 8 মাইনাস এক্স একটা হবে,
এবং 8x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখন হয় নয় লিখবো আমরা x মাইনাস 8 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু আমরা লিখতে পারবো প্লাস 8, 8x ইকুয়াল টু 1, দেন x ইকুয়াল টু 1/8। তো আমাদের সমাধানটা এটাও হতে পারে, এটাও হতে পারে। ওকে, তো এখানে x এর মানটা কত, এটাও হতে পারে, ওটাও হতে পারে। ঠিক আছে, আনসার হয়ে যাবে x ইকুয়াল টু 8 বা 1/8, দুটোই হবে। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েকশনটা কি বলেছে আমাদের। তো দেখুন পরবর্তী কোয়েকশনটাতে কি বলেছে, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হলে কে এর মান কত। তো এখানে এরকম ভাবে যদি দিয়ে থাকে একটি বীজ 1 হলে কে এর মান কত, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে 1 দ্যাট মিনস এক্স এর মান দিয়েছে, তাই এক্স এর জায়গায় জায়গাতে আমরা 1 বসিয়ে নেব, প্লাস কে ইকুয়াল টু 0 লিখে নেব। 2 একে 2 মাইনাস 5 একে 5 প্লাস কে সমান সমান 0 লিখে নেব, এবং 5 থেকে 2 চলে গেলে -3 প্লাস কে সমান সমান 0। কে সমান সমান কত লিখবো, -3টা ওই পাশে চলে আসলে কি হবে, +3। এভাবে আমাদের আনসার চলে এসেছে কে এর মান 3। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, এত সমীকরণের একটি দ্বিঘাত সমীকরণ হবে। দেখুন এই যে সমীকরণটা, এটাকে দ্বিঘাত বলছি কেন আমরা, কারণ x এর উপর স্কোয়ার রয়েছে, তো এটা দ্বিঘাতই থাকবে কখন, যদি a নট ইকুয়ালস টু 0 হয়। এর মান যদি 0 না হয় তাহলে অলওয়েজ এখানে একটা মান থাকবে এবং x এর উপর স্কোয়ার থাকবে, তাছাড়া এই সম্পূর্ণ দ্বিঘাতটাই থাকবে স্টেবল। তাই a নট ইকুয়ালস টু 0 হলেই এটা দ্বিঘাত থাকতে পারবে, নতবা এটা রৈখিক হয়ে যাবে। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দিয়েছে আমাদের এত এবং এত। বীজদ্বয় দ্যাট মিনস আলফা দিয়েছে আমাদের কত 5 এবং বিটা দিয়েছে -2, তাহলে সমীকরণটি কত হবে প্রশ্ন করেছে আমাদের। তো লিখব নির্ণয় সমীকরণটি হলো কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ওকে, তো এক্স স্কোয়ার মাইনাস আলফা দ্যাট মিনস 5 মাইনাস বিটা কত 2 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। ওকে, তো এক্স স্কোয়ার মাইনাস এখানে হয়ে যাবে কত 3x, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10, অর্থাৎ আমাদের আনসার হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। ওকে, তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা। পরবর্তী কোয়েকশনটা কি বলেছে দেখুন, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল, দেখুন বীজদ্বয়ের যোগফল বলেছে, অর্থাৎ আলফা প্লাস বিটা বলেছে আমাদের 7 এবং গুণফল অর্থাৎ আলফা ডট বিটা দিয়েছে আমাদের কত 12, তাহলে সমীকরণটি হবে, তাহলে কি লিখবো আমরা, নির্ণয় সমীকরণটি হবে কি হবে, দেখুন এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা হচ্ছে সমীকরণ বের করার ফর্মুলা। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান দিয়েছে আমাদের 7 ইন্টু এক্স প্লাস আলফা বিটার মান দিয়েছে 12, তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 হয়ে যাবে আমাদের আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা। এখন দেখুন একটা সমাধান চলে এসেছে আমাদের সামনে, কি বলেছে, x বাই এক্স প্লাস 1 ইন প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকাল টু 34/15 সমীকরণের শূন্যদ্বয় হবে। শূন্যদ্বয় অর্থাৎ এক্স এর মানটা বের করতে বলেছে আমাদের। তো আমরা এখানে সম্পূর্ণ ইকুয়েশনটাকে তুলে নেব, এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকাল টু 34/15। ওকে, তো এখানে লসাগু হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস 1, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করুন আপনারা, এক্স ইন্টু এক্স কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এটা আর এটা মাল্টিপ্লাই করলে দেখতে পাচ্ছেন সেম জিনিস যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যায়, এটার হোল স্কোয়ার হয়ে যায় নাকি, এক্স ইন্টু এক্স করলে কত আসবে, এক্স স্কোয়ার আসবে না, তো এটাও সেম জিনিস মাল্টিপ্লাই করেছি তাই হোল স্কোয়ার লিখে নিয়েছি। এখন দেখুন এক্স স্কোয়ার মাইনাস মাইনাস নয় প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে যদি আমরা ভাঙি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এক্স একে এক্স ডিভাইডেড বাই ইকুয়াল টু 34/15।
ওকে, দেন কি করব এখন আমরা এক্স স্কোয়ার কয়টা এক্স স্কোয়ার হচ্ছে দুটো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 34/15। ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমরা তাহলে কত পেয়ে যাব, প্রথমে এটা দিয়ে গুণ করব দুটোকেই, তাহলে 34x² প্লাস 34x ইকুয়াল টু 15 দিয়ে যদি করি 15 দুগুণা কত হয়ে যাবে 30, অর্থাৎ 30x² প্লাস 30x প্লাস 30 15 একে 15। এখন এক্স স্কোয়ারের টিকে এক পাশে নিয়ে আসবো, 34x² মাইনাস কত হয়ে যাবে 30x², এটা ও পাশ থেকে এ পাশে এসেছে তাই মাইনাস হয়েছে, প্লাস 34x, এই 30xটা এ পাশে আসলে কত আসবে মাইনাস 30x, এবং এই 15টাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস 15। তো এই পাশে আর কিছুই থাকছে না তাই 0 লিখে নেব আমরা। 34টা x থেকে 30টা x মাইনাস করলে অবশ্যই 4টা x² থাকবে, এবং 34টা x থেকে 30টা x চলে গেলে 4x মাইনাস 15 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো মিডিল টার্মের ক্ষেত্রে আপনারা জানেন ফার্স্ট সংখ্যা এবং লাস্ট সংখ্যাকে মাল্টিপ্লাই করতে হয়, 4 15 কত হয়ে যাবে 60, 60কে যদি আমরা 2 দিয়ে করি তাহলে আসবে 30, 2 দিয়ে করলে কত আসবে 15। ওকে, তারপর 3 5 কত 15। ক্লিয়ার সবাই? তো এখন আমরা কি করব, 5 দুগুণা কত লিখে নেব 10, আর 3 দুগুণা কত 6, 10 থেকে 6 সাবট্রাক্ট করলে 4 থাকে যেটা মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। 4x² প্লাস এই 4টাকে ভেঙে 10 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0 লিখে নেব। তারপর 4x² প্লাস 10x মাইনাস 6x মাইনাস 15 ইকুয়াল টু 0 লিখতে পারবো। তারপর এ দুটো একটা জোড়া, এ দুটো একটা জোড়া, এখানে যদি আমরা 2x কমন নিয়ে নিই তাহলে 2x প্লাস 5 দুগুণা কত 10 থাকবে, ঠিক না, 5 দুগুণা 10 অর্থাৎ 5 থাকবে, মাইনাস এখানে 3 কমন নিয়ে নিলে 2x থাকবে, 3 দুগুণা 6, এবং মাইনাসে মাইনাসে প্লাস 3 5 কত 15 সমান সমান 0। তারপর 2x প্লাস 5 হয়ে যাবে একটা, এবং 2x মাইনাস 3 হয়ে যাবে একটা ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, হয় নয় করব, একটু ছোট করেই করে নেব যা, কারণ জায়গাটা একটু সমস্যা হচ্ছে। 2x প্লাস 5 ইকুয়াল টু 0, এবং 2x ইকুয়াল টু কত হয়ে যাবে মাইনাস 5, x ইকুয়াল টু মাইনাস 5/2। অনুরূপভাবে 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 3, এবং x ইকুয়াল টু 3/2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা, এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রয়েছে, তো অবশ্যই আপনারা ভালো করে দেখবেন। কি বলেছে, রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 6 প্লাস ডট 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 ডট, এরকম ভাবেই চলতেই আছে, এটার মান কত হবে। তো দেখুন আমরা কি করব, লেট ধরে নেব x সমান সমান এই সম্পূর্ণ পোর্শনটাকে রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 6 প্লাস ডট 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 ডট। এখন কি করব আমরা, বোথ সাইডে আমরা কি করব স্কোয়ার করে নেব, এটাকেও স্কোয়ার করব এবং এটাকেও স্কোয়ার করব। তো এখানে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, আর এখানে স্কোয়ার রুটে এই যে রুটটা প্রথম এই রুটটা জাস্ট খালি ক্যান্সেল হবে, স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে 6 প্লাস এই পোর্শনটা থাকবে নাকি, স্কোয়ার এই 6 থেকে রুটটা বেরিয়ে এসেছে তাই শুধু 6 লিখেছি, কিন্তু এই পোর্শনটা তো থাকবেই যেরকম ভাবে চলছিল, ঠিক আছে না, তো এরকম ভাবে চলতেই থাকবে ডট 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 ডট। এখন দেখুন এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস এই যে পোর্শনটা, এটাকে তো আমরা প্রথমেই লেট করেছিলাম এক্স নাকি, যেটা বারবার চলছিল মনে আছে তো আপনাদের, তো এইটার জায়গাতে এগেন আমরা এক্স লিখতে পারবো। এখন এক্স স্কোয়ার আর এই এক্সটা এই পাশে চলে আসলে মাইনাস এক্স, এই 6টা ও পাশে গেলে মাইনাস 6 ইকুয়াল টু 0। তো আমরা এখন পেয়েছি কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাকে আমরা মিডিল টার্ম করব, এক্স স্কোয়ার মাইনাস 6কে ভাঙলে 3 দুগুণা 6 হয়, 3 minus 2 into x minus 6 equal to 0. Okay, x square minus 3x plus minus minus plus 2x minus 6 equal to 0, এবং এই দুটো একটা জোড়া এবং এই দুটো একটা জোড়া, এই দুটো থেকে কি কমন যাবে x, তাহলে x minus 3 থাকবে প্লাস 2 কমন চলে গেলে x minus 3 দুগুণা 6 equal to 0। তারপর x minus 3 into x plus 2 equal to 0। এখন x minus 3 equal to 0, x plus 2 equal to 0, x equal to কত হয়ে যাবে 3, x equal to হয়ে যাবে minus 2। তো আমরা কি করব, x এর পজিটিভ মানটাকে ক্যারি করব,
তাছাড়া এটাই অপশনে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তাহলে এই সম্পূর্ণটার মান কত হচ্ছে 3। ওকে, একটি সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের জন্য নিচের কোনটি অসত্য? অসত্য মানে হচ্ছে কি ভুল কোনটি বের করতে বলেছে। তো দেখুন এখানে যেটা দিয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, তাহলে কি হয়ে যাবে বীজদ্বয় কাল্পনিক, ঠিকই বলেছে তারা। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বললে কি হবে বাস্তব এবং সমান, এটাও ঠিক বলেছে তারা। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে কি হয়ে যাবে অসমান মূলদ, এটাও ঠিক বলেছে তারা। তাহলে আনসার হয়ে যাবে কোনোটাই নয়। ঠিক আছে, এখানে আনসার কোনটা হয়ে যাবে কোনোটাই নয়, সবগুলোই ঠিক, কোনোটাই ভুল নয়। ওকে, আশা করি সবগুলো কোয়েকশনই আপনারা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবগুলো কোয়েকশন দেখার জন্য, এবং এখান থেকে আপনারা, আমি জানি ডেফিনেটলি আপনারা এটা নোট তৈরি করতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা টপিকেরই আমরা ভিডিও তৈরি করে আপনাদের প্রোভাইড করব, এবং সেখান থেকে আপনারা নোটগুলো রেডি করে এগুলো নিত্যদিন আপনারা একবার প্রিপেয়ার্ড হয়ে নেন, প্র্যাকটিস করে নেন, সেগুলোকে বারবার করার চেষ্টা করুন। এই ধরনের কোয়েকশনই আসবে অথবা এই কোয়েকশনই আসতে পারে, এটার সম্ভাবনা খুবই রয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন, যাতে করে আপনাদের বন্ধুবান্ধবও একটা ভালো রেজাল্ট পেয়ে আপনাদের সাথেই 11 ক্লাসে প্রমোট হতে পারে। ঠিক না? কারণ বন্ধুবান্ধব ছাড়া যদি আপনি একাই হয়ে যান প্রমোট, তাহলে তো হবে না, বন্ধুবান্ধবদেরকেও নিয়ে যেতে হবে। তাই বন্ধুবান্ধবকে এই ভিডিওটা আগে শেয়ারও তো করতে হবে, তাহলেই তো তারা পেয়ে যাবে এবং পাস করতে পারবে একটা ভালো রেজাল্ট নিয়ে। তো দেখা হবে নতুন একটা চ্যাপ্টারে সাজেশন নিয়ে। ওকে,